বাংলাদেশি সহ ১০৫ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে ডুবে গেল ইউরোপগামী নৌযান, নিখোঁজ ৭০। সংরক্ষিত নারী আসনের ভোটের তারিখ জানালেন ইসি সচিব। আজাহারির পর আহমাদুল্লাহর ভিসাও বাতিল করল অস্ট্রেলিয়া। দীর্ঘ হচ্ছে পাম্পে গাড়ি ও মোটরসাইকেলের সারি। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাৎ, বাংলাদেশ ভারত পজিটিভ সম্পর্ক থাকলে অনেক কিছুর সমাধান হবে। তাপদাহের পর স্বস্তির বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা। ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ডিগ্রি নেওয়ার সুযোগ নেই। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ইউরোপ যাওয়ার পথে আবারও নৌকাডুবির শিকার হয়েছেন শতাধিক অভিবাসন প্রত্যাশী। ডুবে যাওয়া সেই নৌকাটি থেকে ৩২ জনকে জীবিত এবং ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড বাহিনী। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৭০ জন অভিবাসন প্রত্যাশী। জীবিত উদ্ধার ব্যক্তিরা সবাই পুরুষ। বাংলাদেশি ছাড়াও পাকিস্তান ও মিশরের নাগরিক রয়েছেন তাদের মধ্যে। ইতালির কোস্টগার্ড এবং ইতালির এনজিও সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। জীবিত উদ্ধার অভিবাসন প্রত্যাশীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইতালির কোস্টগার্ডকে বলেছেন, খুবই কঠিন আবহাওয়া পরিস্থিতি এবং সাগরের বড় বড় ঢেউয়ের মুখে টিকতে না পেরে ডুবে গেছে তাদের নৌযানটি। সি ওয়াচ নামের একটি জার্মান সংস্থা ভূমধ্যসাগরে পর্যবেক্ষণ কার্যক্রম ও উদ্ধার তৎপরতা পরিচালনা করে। নৌযানটি ডুবে যাওয়ার পর উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য বিমান পাঠিয়েছিল সি ওয়াচ। সেই বিমান থেকে তোলা ছবি ও ভিডিও চিত্রে দেখা গেছে সাগরে উল্টে যাওয়া একটি কাঠের নৌকার তলদেশের ওপরে আশ্রয় নিয়েছে কয়েকজন অভিবাসন প্রত্যাশী। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে এবং ভোট গ্রহণ হবে ১২ই মে। আজ নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে ১১তম কমিশন সভা শেষে এসব কথা বলেন তিনি। আখতার আহমেদ বলেন, আগামী ৯ মে বগুড়া ৬ এবং শেরপুর ৩ আসনের নির্বাচনকে ১২ই ফেব্রুয়ারির ভোটের মতোই গুরুত্ব দেওয়া হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিয়ে ৫০টি মামলা রয়েছে, যার কারণে এসব মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেসব জায়গায় নির্বাচন সামগ্রী সংরক্ষণ করবে কমিশন। কথা জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনের সামগ্রী সংরক্ষণ ১ বছর করা হবে। এবারের কমিশন সভায় মোট 5টি আলোচ্য সূচি রাখা হয়। এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন এবং প্রাসঙ্গিক বিষয়াদি ছিল। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো তাদের প্রাপ্ত আসন সংখ্যা অনুসারে যাদের মনোনয়ন দেবে, মূলত তারাই নির্বাচিত হবেন। এরই মধ্যেই সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের দলীয় ও জোটের তালিকা ইসিতে জমা দিয়েছে। আইন অনুযায়ী সাধারণ আসনে নির্বাচনী ফলাফলের সরকারি গেজেট প্রকাশ হওয়ার পরবর্তী 90 দিনের মধ্যেই এই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। গত 13ই ফেব্রুয়ারি এই গেজেট প্রকাশ হয়। সেক্ষেত্রে এই নির্বাচনের সময় রয়েছে আগামী 14ই মে পর্যন্ত। এই নির্বাচন দ্রুত শেষ করতে চায় কমিশন। জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ডক্টর মিজানুর রহমান আজাহারির পর এবার বাংলাদেশের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শায়েখ আহমাদুল্লাহর ভিসা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। স্থানীয় সময় রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করে। হিটলারের প্রশংসা, ইহুদি বিদ্বেষী ও উগ্রবাদী প্রচারণার অভিযোগে আজাহারিকে দেশ ছাড়তে বাধ্য করার পরেই অস্ট্রেলিয়া সরকার শায়েখ আহমাদুল্লাহর বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নিল। সিডনি ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, শায়েখ আহমাদুল্লাহ গত শনিবার সিডনিতে একটি পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও তার আগেই অস্ট্রেলিয়া ত্যাগ করেন তিনি। দেশ ছাড়ার পরপরই অভিবাসন বিভাগ তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়। এর ফলে তিনি আর অস্ট্রেলিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না। চলতি সপ্তাহের শুরুর দিকে তাকে দেশটিতে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে কিনা সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির স্বরাষ্ট্র দপ্তর।
চলমান ইরান যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সারা বিশ্বে জ্বালানি তেল নিয়ে চলছে চরম অস্থিরতা। সেই ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশের রাজধানী সহ বিভিন্ন জেলায়। এরই ফলশ্রুতিতে সারা দেশেই সকাল থেকেই জ্বালানি তেল সংগ্রহে বিভিন্ন পাম্পে গাড়ি আর মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। ভোর থেকেই ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছেন বিভিন্ন ধরনের গাড়ির চালকরা। সকলের অভিযোগ, দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পরও তারা প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল পাচ্ছেন না। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে জরুরি প্রয়োজনের ওপর ভিত্তি করে দেওয়া হচ্ছে জ্বালানি তেল। মোটরসাইকেল চালকরা 5 লিটার আর প্রাইভেট কার ও হাইস চালকরা প্রয়োজন অনুযায়ী 10 থেকে 20 লিটার পর্যন্ত তেল সংগ্রহ করতে পারছেন। জ্বালানি সংকট সমাধানে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও বেশি ডিজেল আনা যায় কিনা সেই বিষয়ে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আলোচনা হয়েছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাতে তেল আনার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই লক্ষ্য। দুই দেশের মধ্যে যদি পজিটিভ সম্পর্ক থাকে তাহলে অনেক কিছুর সমাধান হবে। তবে শেখ হাসিনার সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল সেরকম আর হবে না বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনার পার্ট শেষ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর নিয়ে তিনি বলেন, ইন্ডিয়ান ওশান কনফারেন্স অংশ নিতে মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে। দেশের স্বার্থে সীমান্ত হত্যাসহ সব বিষয় নিয়েই আলোচনা হবে বৈঠকে, জানান হুমায়ুন কবির। হাই কমিশনার একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এবং পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে একত্রে কাজ করার ক্ষেত্রে ভারতের অভিপ্রায় ব্যক্ত করেছেন বলেও জানানো হয়। গেল সপ্তাহের তীব্র তাপদাহের পর কালবৈশাখী ও বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরতে শুরু করেছে। আজ দেশের 8 বিভাগেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে সারা দেশে দিনের তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, গত 3 এপ্রিল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 39.7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছালেও 5 এপ্রিল থেকে আবহাওয়া বদলাতে শুরু করে। গতকাল দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি হওয়ায় গরমের তীব্রতা কমে আসে। এর মধ্যে সিলেটের সর্বোচ্চ 64 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজকের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসায় অবস্থানকালে ডিগ্রি বা কোনো প্রোগ্রামে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ। আজ ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের B1, B2 ভিজিটর ভিসায় অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানকারী কোনো প্রোগ্রামে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ। অল্প সময়ের জন্য হলেও যুক্তরাষ্ট্রের ভিসার অনুমোদিত ব্যবহার ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।